হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি এই স্বর্ণালীর সংসারে। আমি স্বর্ণালী তোমাদের কাছে আবার নতুন ব্লগ নিয়ে পৌঁছে গেছি। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে ওয়েদারের অবস্থাটা কেমন বলো তো? আমাদের এখানে তো প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, বেশ গরম, ভ্যাপসা গরম, ড্যাম উঠছে চারদিকে। কয়েকটা দিন বৃষ্টি হয়েছে, আজকে রোদ উঠেছে। রোদ উঠলে যেমন একদিকে সুবিধে, জামা কাপড় কাচাকুচি সুবিধে, তেমনি ভিজে জিনিসগুলো সব গন্ধ ছাড়ে, ঘরে মিলতে হয়, অনেকগুলো কাচাকুচি থাকে, তো তেমনি কষ্টটা শরীরেরও হয়। সকালবেলা উঠে আমি তো রেগুলার যেটা করি, চা এক পাশে বসিয়ে দিই, আর এক পাশে ভাত বসিয়ে দিই। আর আমার দুধেশ্বর চালের ভাতটা গ্যাস পড়ে না বেশি, 1 ফুট ফুটলে বন্ধ করে দিই, 2-3 মিনিট পরে আমি ফ্যান উপর করে দিই, ফ্যান গেলে নিই। ওটা বেশিক্ষণ সময় দিলে না পুরো গলে যাবে, ভালো লাগবে না। তো যাই হোক, ভাতটা হয়ে যায়, তারপর একটা একটা করে তরকারি করি, একবার করে বিশ্রাম নিই, একবার করে তরকারি করি। আগে বিশ্রাম নিতাম না, এখন শরীরটা একটু আগের থেকে খারাপ, তো তাই। তো যাই হোক, তোমরা কেমন আছো? অবশ্যই নিজেরা ভালো থেকো, শরীরের যত্ন নিও, আর আমাকে ভুলো না লাইক, শেয়ার, কমেন্ট করতে। যারা ফেসবুক থেকে দেখছো আমার এই চ্যানেলটাকে, তারা ফলো করে নিও, আর যারা এই স্বর্ণালীর সংসার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো, তারা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে আমি চাই, ভীষণভাবে চাই, আর ভরে ভরে ভালোবাসা, আশীর্বাদ আমাকে দিও। আর যারা দিচ্ছ তারা তো দেবেই, আরও বেশি করে দেবে, যারা দিচ্ছ না তারাও প্লিজ দিও, সাথে থেকো। তো আমার ভিডিওটা না ইরেগুলার হয়ে যাচ্ছে, একটু অনেকগুলো সমস্যার কারণে একা একা করতে হয়। তো যাই হোক, ইরেগুলার হয়ে যাচ্ছে, চেষ্টা করছি রেগুলার দেওয়ার, ভিডিও করছি কিন্তু আপলোড করতে পারছি না, অনেকগুলো সমস্যা হচ্ছে। তো যাই হোক, ক্ষমা ঘেন্না করে দিও। আর আমি চেষ্টা করি তোমাদেরকে সব কিছু দেখানোর। আমি আরও কিছু দেখাতে পারতাম যদি আমার সেই ইনস্ট্রুমেন্ট থাকতো। একা একা করি, আর একজন কাউকে হেল্প পাই না যে আমার ভিডিওটা করে দেবে, আমি কী করছি না করছি সেগুলো দেখানোর জন্য, সেটা পাই না। তো আমি যেটুকু পারি সেটুকু করি, তবু চেষ্টা করি তোমাদেরকে অন্য কিছু দেওয়ার, অন্য কোনো আরও নতুনভাবে কিছু করার, দেখানোর। তো চলো আজকে কি করেছি তোমাদেরকে দেখাই। দেখো, এই যে ক্যাসেরোলে একদম রাতের রুটি করে রেখেছি, এটা খুললাম না, ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। থালাও ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে দুধেশ্বর চালের ভাত করে রেখেছি। এখানে উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি হাতে থেতো করেই দিয়ে দিই, বেশি থেতো করি না, বা বাটনা দিই না এই উচ্ছের তরকারিতে। আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর খুব সামান্য তেলেই করেছি, একদম সামান্য তেলে। আর যতটুকু না দিলে নয়, একদম সামান্য তেলে, শুধু নাবিয়ে একটু কাঁচা তেল দিয়েছি, এতে তেলটাও কম লাগে। আর এখানে আছে রাতের জন্য আলু কুমড়োর তরকারি করে রেখেছি, এতে একটু রসুন থেতো করে দিয়েছি হামাল দিস্তাতে, পুরো থেতো করিনি, প্লেন করিনি, একটু দরকচা মতো করেছি। একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি এতে। কাঁচা লঙ্কাটা আমি সব এতেই দিই। আর এখানে এতে একটু লেবুর রসও দিয়েছিলাম, এই যে দেখাচ্ছি তোমাদের, কুমড়োর তরকারিতে টমেটো দিয়েছি, তবু একটু লেবুর রস দিয়েছি যাতে খেতে একটু সুস্বাদু হয়। আমি একটু তরকারিতে বরাবরই একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করি। এখানে এই যে রুই মাছের 3টে চাকা দিয়ে ঝাল করেছি, ওই রসুন থেতো করে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, লেবুর রস, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু টক ঝাল ঝাল হবে। এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু, আর এতেও একটু দিয়েছি। আর উচ্ছের তরকারিতে একদমই দিইনি, এটা গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে না। তো আর আছে ফ্রিজে আম কাটা আছে, আমটা আর হাত দিলাম না, তার কারণ আমার হাতটা সগড়ি হাত, তাই জন্য আর দিলাম না। চলো, এটুকুই রান্না আমার। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা এটা তো থাকেই, লেবু,
তাহলে সবাই ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় কামনা করি এবং করব। তাহলে আজকের মতো রাখি, কালকে আমি আবার আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা।